আসসালামাইকুম সবাইকে সাথী কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম। আষাঢ়ের দ্বিতীয় দিনেই দেখুন কি ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভরা এই দুপুরে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার একটা নতুন রেসিপি, কচুরমুখী পুঁই শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। দেখুন আমি এখানে কচুরমুখী আর পুঁই শাক দিয়ে ছোটো ছোটো পুঁটি মাছগুলো চচ্চড়ি করে নিয়েছি। এই চচ্চড়িটা বৃষ্টির দিনে আমাদের যারা আমরা গ্রামে থাকি তাদের জন্য রান্না করা খুবই কঠিন। বৃষ্টির দিনে বাইরে যেয়ে রান্না করাটা খুবই কঠিন, তাই ভাবলাম কিছু সহজেই এবং ঝটপট রান্না করে নিয়ে যাই এমন একটা রেসিপি তৈরি করে নিয়ে আজকে তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে। তাই এই রেসিপিটা বানানো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি কচুরমুখীগুলো ছুলে এভাবে লম্বা লম্বা চিকন চিকন করে কাটিয়ে নিয়েছি। দেখুন লম্বা লম্বা করে চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, পুঁই শাকগুলো নিয়েছি ধুয়ে দেখুন লম্বা লম্বা করে কেটে এই জায়গায় নিয়েছি পেঁয়াজ এবং মরিচ, সবগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি পুঁটি মাছগুলো, পরিমাণ মতো পুঁটি মাছ, লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখায় রেখেছি। হাফ চামচ লবণ, হাফ চামচের শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে মাখায় রাখছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো আস্ত জিরা। জিরাটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ এবং মরিচগুলো। টাটকা টাটকা মরিচ আমাদের জমি থেকে তুলে নিয়ে আসা। পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে 2 মিনিটের মতো হালকা আঁচে একটু ভেজে নেব। হালকা আঁচে একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ লবণ, হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আরও সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে দিয়ে ঢেলে দিলাম কচুরমুখীটা দিয়ে আরও 2 মিনিট সুন্দর করে কষাবো। সুন্দর করে 2 মিনিট মশলাটার সাথে কচুরমুখীটা ভেজে নেব। আস্তে করে মিডিয়াম আঁচে রাখতে হবে যেন কচুরমুখীর মশলাটা যেন পুড়ে না যায়। হালকা আছে 2 মিনিট ধরে সুন্দর করে কচুরমুখীটা পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এক পর্যায়ে দিয়ে দেব, যখন মিশে যাবে অনেকটাই তখন দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই আমি আগেই কোনো পানি অ্যাড করিনি। পুঁই শাকটা এখন বর্তমানে অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু যখন পুঁই শাক থেকে পানি বের হয়ে যাবে তখন পুঁই শাকটা একেবারেই অল্প হয়ে যাবে, কমে। পুঁই শাক দিয়ে কচুরমুখীর সঙ্গে আরও সুন্দর করে 2 থেকে 4 মিনিটের মতো আমি সুন্দর করে কষাবো। মশলা পুঁই শাকটা না যতক্ষণ পর্যন্ত নেতিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। ভালো করে পুঁই শাক এবং কচুরমুখীটা মিশিয়ে নেব। কচুরমুখী আর পুঁই শাকটা যখন অনেকটাই পুঁই শাকটা গলে গলে গেছে, অনেকটাই কিন্তু পুঁই শাক নেতিয়ে এসেছে। পুঁই শাক নেতানো পুরোপুরি সুন্দর করে কষানো না হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো। নাড়তে 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 এক পর্যায়ে দেখব পুঁই শাকের পাতাগুলো একেবারেই নেতিয়ে গেছে, একেবারে তরকারির সঙ্গে মিশে গেছে। তখন আমরা তরকারিতে একটু ঝোলের পানি অ্যাড করব। আর একটু ভাজা হোক, আর একটু 2 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিই। সুন্দর করে ভাজা হয়ে গেলে পুঁই শাক থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব ঝোলের পানি। বেশি পরিমাণে ঝোলের পানি দেওয়া যাবে না, কারণ পুঁই শাক যেহেতু নরম তরকারি অল্পতে সিদ্ধ হয়ে যাবে। শুধু কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি দিতে হবে। বেশি পানি দিলে তরকারিটা অনেকটা গলে যাবে, কচুরমুখীটা ঘুটা ঘুটা হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এখন তরকারিটা আমি 5 মিনিট জাল করার পরে যখন তরকারিটা উতলাই গেছে তখন আমি সেই মাখায় রাখা মাছগুলো উপর দিয়ে ছড়াই দিলাম। মাখায় রাখা মাছগুলো উপর দিয়ে ছড়াই দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিতে যখন পুরো মাত্রায় বলক এসে যাবে তখন আমি মাছগুলো দিয়ে তরকারির সঙ্গে সুন্দর করে মিশিয়ে উল্টাই পাল্টাই নাড়িয়ে দেব। অনেকেই আছে পুঁটি মাছ ভেজে নিয়ে চচ্চড়ি করেন, কিন্তু আমাদের বাড়িতে আবার ভাজা মাছটা কম চলে, সবাই এই কাঁচা মাছটাই বেশি পছন্দ করে, যেন আমি কাঁচা মাছটাই চচ্চড়ি করলাম। অনেকেই আছে মাছ ভেজে নিয়েও চচ্চড়ি করে। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম করেই রান্না করতে পারেন। আর আমার চ্যানেল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ঢাকনা খুলে 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন তরকারিটার অনেকটাই ঝোলটা শুকায় এসেছে। এখন আমি আলগা করে তরকারিটা রান্না করব। অনেকটাই কিন্তু ঝোল শুকায় গেছে, আমার তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে।
তরকারিতে আমি ইচ্ছা করেই হলুদের পরিমাণ কম দিয়েছিলাম, কারণ হলুদের পরিমাণ বেশি হলে পরে পুঁইশাক তরকারি খেতে ভালো লাগে না। পুঁইশাক শাক জাতীয় সবজিতে সবসময় হলুদের পরিমাণ কম দিতে হয়। দেখুন আমার চচ্চড়িটা অনেক হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কোনো রকম হালকা হালকা নিচে ভিজা ভিজা আছে, একেবারে পুরোপুরি পুরোপুরা চচ্চড়ি করা যাবে না, বেশি পুড়ে গেলে পুঁইশাক খেতে ভালো লাগে না। হালকা দেখুন পুরো চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যান। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন আমার চচ্চড়ি তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা প্লেটে বেরিয়ে নিচ্ছি। গরম গরম বৃষ্টির মধ্যে ধোয়াটা ভাতের সঙ্গে জাস্ট সংক্ষেপে এবং ঝটফট রান্না করে নেওয়া যায় এই রেসিপিটা। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে করবেন। যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা, আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।